শক্তিতে আমরা কোরআনের সামনে কিছু সময়ের জন্য বসার শক্তি পেয়েছি। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আমরা সূরা ফাতিহা থেকে আলোচনা শুনছিলাম গত মাজলিসে। সূরা ফাতিহার আলোচনা আমাদের শেষ হয়নি, প্রথম 3 আয়াত পর্যন্ত আমরা শেষ করেছিলাম। আসুন শুরুতে আমরা সূরা ফাতিহাটি পড়ে নেই। আমি পড়ি, আমার সাথে সাথে আপনারাও পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. صدق الله العظيم. আমরা এই সূরা ফাতিহার 3 আয়াতের আলোচনা করেছিলাম, শুনেছিলাম। প্রথমে আমরা আল্লাহ পাকের শুকরিয়া জ্ঞাপন করেছি আলহামদুলিল্লাহ এই আয়াতের মাধ্যমে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। চলুন আমরা একটু পিছনের দিকে ফিরে যাই। আজকে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন থেকে আমরা আলোচনা শুরু করব। যে ব্যক্তি, যে মোমেন, যে মুসলিম, আল্লাহর যে বান্দা আল্লাহকে চিনেছে, কি হিসাবে চিনেছে? সর্বপ্রথম আল্লাহর পরিচয় আল্লাহ কি দিয়ে দিয়েছেন? রব দিয়ে, রব্বুল আলামিন। আল্লাহকে আমরা রব হিসাবে চিনেছি, যে তিনি আমাদের রব, পুরো আলমের রব, বিশ্বজাহানের রব। রব অর্থ প্রভু, প্রতিপালক, যিনি লালন পালন করেন, তিনি হলেন কি? রব। আবার অনেকে দাবি করে প্রভু, অন্য জাতি গোষ্ঠীর লোকেরা নিজেকে প্রভু হিসাবে দাবি করে। যিনি নিজেরা চালাইতে পারে না তিনি আবার প্রভু হয় কিভাবে? আর আমরা যাকে প্রভু হিসাবে মেনে নিয়েছি তিনি শুধু আমাকে নয়, আপনাকে নয়, সারা বিশ্বকে তিনি পরিচালিত করেন। এই জন্য প্রভু হওয়ার একমাত্র তিনিই যোগ্য। একমাত্র প্রভু হওয়ার কে যোগ্য? আল্লাহ। নাম কি? আরো জোরে বলি আল্লাহ, আরো জোরে বলি আল্লাহ। প্রভু হওয়ার যোগ্য কে? কেউ দাবি করতে পারে যে আমিও প্রভু, হ্যাঁ আমিও রব। নুজুলে কোরআনের সময় যখন কোরআন নাজিল হয়েছিল, আজ থেকে 1450 বছর আগে, তখন যারা কিছু গোষ্ঠীকে চালাইতো, গোত্রের পরিচালক ছিল, তারাও নিজেদেরকে রব হিসাবে দাবি করত। এই জন্য কোরআনে তাদের পরিচয় দেওয়া হয়েছে আরবাব। রব এই শব্দের বহু বচন হলো আরবাব। আল্লাহ বলেছেন আরবাবাম মিন দুনিল্লাহ, যারা আল্লাহকে ছাড়া অন্য কাউকে রব মনে করে, প্রভু মনে করে, তারা প্রকৃত অর্থে সমঝদার না, বুঝমান ব্যক্তি না, তাদের আসলে বুঝ নাই। এখনো এই সময়ে যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য কোনো মানুষকে প্রভু মনে করে, শক্তির আধার মনে করে, তারা মানুষ, সূরাতে মানুষ, আকৃতিতে মানুষ, আসলে তারা মানুষ না। যদি জ্ঞান বুদ্ধি থাকে তাহলে মানুষ কি করে মানুষের প্রভু হয়? মানুষ কি করে মানুষের রব হয়? সমস্ত জাহানের, সমস্ত জগতের রব কে? আল্লাহ। তো আমরা আল্লাহকে প্রথম আয়াতে সাধুবাদ জানিয়েছি, শুকরিয়া জানিয়েছি, ধন্যবাদ জানিয়েছি। আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের চোখ দিয়েছেন, আমাদের বিভিন্ন নাজ নেয়ামতে ধন্য করেছেন, আমাদেরকে কথা বলার শক্তি দিয়েছেন। কে দিয়েছেন শক্তি? আর রহমান আল্লামাল কোরআন, খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান।
আল্লামাহুল বায়ান। এই যে তোমাকে বয়ান, বয়ান মানে কথা বলার শক্তি কে দিলেন? আল্লাহ। তো এই জন্য আমরা প্রথমেই বলেছি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা কার? আল্লাহ। শুকরিয়া কার? ধন্যবাদ কার? সাধুবাদ কার? কৃতজ্ঞতা কার? আল্লাহ। তো আমরা আল্লাহকে প্রথম 3 আয়াতে আল্লাহকে চিনেছি, আল্লাহকে বুঝেছি, আল্লাহকে জেনেছি। আল্লাহর প্রকৃত অর্থে আল্লাহ কে, আল্লাহকে আমরা জেনেছি। প্রথম জেনেছি রব হিসাবে, কি হিসাবে? 2 নম্বরে জেনেছি তিনি রহমান। তিনি কি? রহমান। 3 নম্বরে জেনেছি তিনি রাহিম। তিনি অত্যন্ত মেহেরবান, তিনি পরম দয়ালু, তিনি করুণাময়। শুধু এতটুকুই নয়, বরং যার পর নেই ভালোবাসার যিনি অধিকারী তিনি হলেন আল্লাহ, যিনি তার বান্দাকে এত ভালোবাসেন যে ভালোবাসার বর্ণনা দেয়া যায়। তিনি হলেন কি? আল্লাহ। তাহলে আমরা দ্বিতীয় আয়াতে তাকে চিনেছি রহমান বলে, কি বলে? তৃতীয় চিনেছি রাহিম বলে। এরপরে আমরা তাকে চিনেছি মালিক ইয়াউমিদ্দিন হিসাবে, বিচার দিবসের মালিক। জোরে বলেন, বিচার দিবসের মালিক। দিনের অর্থ হলো বিচার করা, বিচার। আর ইয়াউমের অর্থ হলো দিবস। দিন মানে এমন বিচার যে বিচারের মধ্যে কোনো ছিদ্র নেই, নিচ্ছিদ্র বিচার, ইনসাফপূর্ণ বিচার। বিচারটা কেমন হবে? যদি তিনি আপনার আমার প্রতি রহমান হন সেদিন, রাহিম হন সেদিন, দয়ালু হন সেদিন, ভালোবাসা হয় সেদিন, তিনি আমাদেরকে ভালোবাসার দৃষ্টিতে দেখেন, তো আমার আপনার বিচারটা হবে যে বান্দা যাও, তোমাকে মাফ করে দিলাম, তুমি জান্নাতে চলে যাও। এ হলো রহমান, এ হলো রাহিম। যদি তিনি আমাকে আপনাকে এমন বিচার করেন যে আমার আপনার আমল নামা দিয়ে দিয়েছেন, আমল নামার চেক করবেন না, তাহলে তিনি বলবেন যে বান্দা যাও, তোমার আমল নামার কি দেখবো, যাও, চলে যাও, তুমি জান্নাতে চলে যাও। এটা হলো রাহিম, এটা হলো রহমান, পরম দয়ালু, ভালোবাসা। আমরা দেওবন্দ থেকে আসতেছিলাম, 2003-এর কথা। তো আমাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গিয়েছিল। আমরা 2 সাথী ছিলাম, আর ওই প্রাইভেট কারে কলিকাতা থেকে এক যুবক তার মাকে নিয়ে উঠেছিল আমাদের সাথে। তো তাদেরও ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে। আমাদের ভিসার মেয়াদ শেষ হয়েছে 1 বছর, তাদেরটা জানি না। তো আমরা দোয়া পড়তেছি যে আল্লাহ, এখানে যদি চেক করে তাহলে তো ধরা পড়ে দাও। আর এটাই হলো একটা চেক, যার পরে আর চেক নাই, চেকপোস্ট নাই। তো আমরা যত দোয়া ভিতরে আছে সব পড়তেছি। আর আল্লাহকে সেদিন এমন আপন করে ডাকতেছি যে আজকে আল্লাহ যদি পুরা বছর 2 বছর ভালো কাজ করে থাকি, তাহলে আপনি আজকে আমাদেরকে রক্ষা করবেন। আমরা ভিসা পাই নাই, কি করব? 1 বছরের ভিসা ছিল, আর 1 বছরের ভিসা ছিল না। আল্লাহকে খুব আপন করে রাখতেছি। আর রহমান আর রাহিম, আপনি তো রহমান। তো চেকপোস্ট আসলো, আমাদের সবাইকে নামানো হলো। ওই রুগীরাও নামলো, রুগীর বড় ছেলেটা নামলো। 3টা পাসপোর্ট পুলিশ কর্মকর্তা তার হাতে নিল। প্রথমে আল্লাহর কি রহমান, আল্লাহর কি দয়া, প্রথমেই ওই রুগীর ছেলেকে, ওই যুবককে জিজ্ঞাসা করা হলো যে পাসপোর্ট হাতে জিজ্ঞাসা করা হলো যে তুমি কোথা থেকে আসছো, কোথায় যাবা? তো যুবক বলতেছে আমি কলিকাতা থেকে আসছি, আমার মা অনেক অসুস্থ, অনেক, আমার মাকে নিয়ে যাচ্ছি, হাসপাতালে ভর্তি করতে হবে। তো এই কথা বলার পরে ওই কর্মকর্তা 3টা পাসপোর্ট ফিরিয়ে দিল, যে লও। আর চেক চুক কিছু করলো না। তো আমরা
দিলটা খুশিতে ভরে গেল যে যদি চেক করতো তো আমার তো 1 বছরের ভিসা নাই, আমার সাথী যে 1 বছরের ভিসা নাই, এই যুবকের কয় মাসের নাই জানি না। নবীজি বলেছেন হাসরের দিন যদি আল্লাহ তাআলা মান নুকিসা, যার আমল নামা চেক করা হবে, উযযিবা ফিন্নার, তাকে অবশ্যই জাহান্নামে জ্বলতে হবে। আর আল্লাহ তাআলা যার আমল নামা চেক চুক করবেন না, খুলবেনও না, আল্লাহ বলবেন যে যা, চলে যা। যেমন ওনারা খোলেও নাই, খুললেই তো ধরা পড়ে দিতাম, 3 জন ধরা পড়তাম, তো খুলেন নাই, আমরা চলে আসছি। আল্লাহ তাআলা যদি কারো আমল নামা না খুলেন, চেক না করেন, এটা হবে হিসাবি ইয়াসির। এটার নামই হলো হিসাবি ইয়াসির, সহজ হিসাব। এর চেয়ে সহজ হিসাব আর হতে পারে না। আল্লাহ বলবেন যা, জান্নাতে চলে যা, তোর হিসাব দেয়া লাগবে না। লা হিসাব ওয়ালা কিতাব, কোনো হিসাব কিতাব নাই, যাও। তো আল্লাহ তাআলা নিচ্ছিদ্র যে হিসাবটা নেবেন, সেটাই হলো আমলনামা দেখে কোন দিন কি করেছেন, কখন কি করেছেন, কখন কি খাইছেন, কখন কি বলছেন, সব আমলনামা আছে। সব যদি দেখে দেখে আল্লাহ তাআলা বিচার করেন, উযযিবা ফিন্নার, জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যাবে না, জাহান্নাম থেকে বাঁচা যাবে না, জাহান্নামে যেতেই হবে। এখানে আল্লাহ তাআলা এই শব্দটা ব্যবহার করছেন, মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক। শুধু রহমান ভাবলেই হবে না, শুধু রাহিম ভাবলেই হবে না, এটাও তোমার ভিতরে থাকতে হবে যে তিনি কিন্তু পুঙ্খানুপুঙ্খানুভাবে আমার প্রত্যেকটা কর্মের হিসাব তিনি নেবেন। আমরা আল্লাহর পরিচয় পাওয়ার পরে এরপরে সামনে আসুন, আমরা সামনের দিকে যাই। আল্লাহ তাআলা বলতেছেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এইখানে সবচেয়ে মজার বিষয়, এবং এই সূরা ফাতিহার মধ্যে এই আয়াতটাই হলো আপনার এবং বান্দার এবং আল্লাহর মাঝে সম্পর্কটা কি, এটা নির্ধারণের একটা জায়গা। এতক্ষণ পর্যন্ত তো আমরা পরিচয় পাইলাম আল্লাহর, এখন আমার মাঝে আর আল্লাহর মাঝে সম্পর্ক কি, এই পরিচয়টা এই আয়াত দিয়ে দিবে। এই আয়াতে আমরা কি বলছি? ইয়াকা না'বুদু, আমরা আপনারই ইবাদত করি, আমরা আপনারই গোলাম হতে চাই, আমরা আপনারই গোলাম। ইয়াকা না'বুদু, আমরা আপনাকে চিনেছি, আপনি রব, আপনি মালিক, আপনি রহমান, আপনি রাহিম, আপনি বিচার দিবসের মালিক। তো আমি নিজেও আপনার গোলাম হতে চাই, আপনি আমারও মালিক, আপনি আমারও মালিক। আপনি তো বিচার দিবসের মালিক, জি আল্লাহ, আমিও আপনার গোলাম, আপনি আমারও মালিক। ইয়াকা না'বুদু, আপনি আমাকে গোলাম হতে বলেন নাই, আপনি আমাকে ইতিপূর্বে ডাকেন নাই গোলামি করতে, আমি স্বেচ্ছায় বললাম যে আমি আপনার গোলাম, আমি আপনার গোলাম। আগেই বলতেছি আমি আপনার গোলাম। ইয়াকা না'বুদু, ইয়াকা আপনারই, না'বুদু গোলাম আমি আপনারই, আগে বলতেছি আপনারই। কথা বলা দরকার ছিল যে গোলামি করি, ইবাদত করি আপনার, কিন্তু তা না বলে আগে আল্লাহকে বলতেছি আপনারই। ইয়াকা আপনারই, গোলামি করি আমি, গোলাম হতে চাই আমি, ইবাদত করতে চাই আমি, আপনার গোলামিয়াতে আমি ঢুকতে চাই। দেখেন শব্দটা কিরকম বলছি, যে আপনার পরিচয় পাইছি, আপনি আমার আল্লাহ, আপনি আমার রব, আপনি রাহিম, আপনি রহমান, আপনি বিচার দিবসের মালিক। তো এমন মালিক থেকে দূরে থাকা যায় না, এমন মালিকের গোলাম না হয়ে পারা যায় না। রব, আমি আপনার গোলাম হতে চাই। কি বললাম? আপনার গোলাম হতে চাই। আপনি আমার গোলামিয়ত কবুল করে নেন। আপনি আমাকে ডাকেন নাই, আপনি আমাকে বলেন নাই যে গোলাম হবি, গোলাম হয়ে যা, আপনি আমাকে এই কথাও বলেন নাই। আমি স্বেচ্ছায় আপনাকে চিনে, আপনাকে জেনে, আপনাকে বুঝে এখন আমি আপনার গোলাম হতে চাই। আমি ডিক্লার দিচ্ছি আমি আপনার গোলামি করব। এখানে আরবি শব্দ যেটা আমি ব্যবহার করেছি না'বুদু, আমি গোলামি করেছি, এ কথা বলি নাই। বিগত দিনে কি হয়েছে না হয়েছে সেটা আমি বলি নাই। আমি বলছি যে এখন থেকে, এই মুহূর্ত থেকে আমি আপনার গোলাম।
না'বুদু, এবং ভবিষ্যতে মৃত্যু পর্যন্ত আমি আপনার গোলাম হয়েই থাকতে চাই। যে শব্দটা, এই শব্দটার মধ্যে আরবিতে এটাকে বলা হয় মুজারে। এই শব্দটার মধ্যে দুইটা কাল পাওয়া যায়, একটা বর্তমান, একটা ভবিষ্যৎ। তো আমি বলছি যে ইয়াকা না'বুদু রব্বে কারীম, আমি আপনারই আর কারো না, আমি আপনারই। আমি হুবলের না, আমি লাতের না, আমি মানাতের না, আমি উজ্জার না, আমি শামসের না, আমি কমরের না, আমি সাজারের না, আমি হাজারের না, ৩৩ কোটি দেবতার কারোই না, আমি আপনার ইবাদত করতে চাই, আপনার গোলাম হতে চাই। এই স্বীকৃতি আল্লাহকে জানার পরেই স্বীকৃতি আমি দিচ্ছি। তাহলে প্রথম ৩ আয়াতে আল্লাহকে সম্পূর্ণরূপে আমি জানলাম, চিনলাম যে পৃথিবীতে রব একজন, তিনি কে? পৃথিবীতে অসীম দয়ার সাগর একজন, তিনি কে? পৃথিবীতে রহমান একজন, তিনি কে? আখিরাতে রহিম একজন, তিনি কে? আখিরাতেও আমাকে ডেকে ডেকে আমাকে কোনো না কোনো উসিলায় মাফ করবেন, বলবেন যা মাফ করে দিলাম, যা মাফ করে দিলাম, যা মাফ করে দিলাম। শেষ মুহূর্তে রাহমাতুল আলামিনকে বলবেন আপনি সুপারিশ করুন, আলেম সুপারিশ করুন, নবী রাসূল সুপারিশ করুন, সাহাবায়ে কেরাম সুপারিশ করুন। শেষমেশ বলবে আমার কালাম কোরআন তুমি সুপারিশ করো। সব শেষে বলবে আমি নিজে সুপারিশ করব। কে বলবেন? বলবেন আমি নিজেই সুপারিশ করব, জাহান্নামীদেরকে জাহান্নাম থেকে টেনে টেনে বের করব। একটা ঈমানদারকেও আমি জাহান্নামে রাখবো না। এই কথা জানার পরে আমি ডেকে বললাম ইয়াকা না'বুদু, ঠিক আছে আল্লাহ, তাহলে আপনারই আমি গোলাম, আর কারো গোলামি চলবে না। তাহলে আমি যখন বললাম আপনারই আমি গোলাম, আপনি আমার মনিব, আপনি আমাকে যা ইচ্ছা যেভাবে ইচ্ছা পরিচালিত করতে পারেন। ইয়াকা না'বুদু, গোলাম কার আমরা? একমাত্র কার গোলাম? আল্লাহর গোলাম। এটা মনে রাখতে হবে। ইবাদতের অর্থ এই না যে আমি নামাজ পড়লাম, নামাজের থেকে বের হইয়া আবার একটা মুভি দেখলাম, নামাজের থেকে বের হইয়া আবার একজনের গায়ের মধ্যে চর বসাই দিলাম। নামাজ পড়লাম, বললাম ইয়াকা না'বুদু, আপনারই গোলাম, টুপিটা খুইলা এরপরে বড় একটা গুনার মধ্যে লিপ্ত হয়ে গেলাম। মসজিদ থেকে বের হইলাম, টুপি খুললাম, বাস এখন গোলাম কার? বলে তো গেলাম যে ইয়াকা না'বুদু, আপনারই গোলাম, কিন্তু মসজিদ থেকে বের হয়ে গোলাম কার? গোলাম নফসের। আমরা গোলামি কার করি? নফসের করি। আপনি বাসায় গিয়ে টিভিটা চালু করলেন এবং অশ্লীল কিছু দেখলেন, মোবাইলের ভিতরে ঢুকলেন, অশ্লীল কিছু দেখলেন, তখন ইয়াকা না'বুদু আপনার মনে আছে। আপনি যে 17 বার পড়েছেন, একবার না, কয়বার? 17 বার কেন বললেন? একবার বললেই তো হতো। বারবার কেন বললেন? একবার বললেই তো হতো। আবার রাসূল বলছেন লা সলাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, এই সূরা ফাতিহা না পড়লে নামাজই হবে না। আরে আবার আল্লাহ বলতেছেন কাসসামতুস সলাতা কিসমাইনি, আমি এই নামাজকে 2 ভাগ করছি। নামাজ মানে হলো সূরা ফাতিহা, মানে সূরা ফাতিহাই নামাজ। আল্লাহ নিজে বলতেছেন হাদিসে কুদসি, কাসসামতুস সলাতা কিসমাইনি, আমি 2 ভাগ করলাম নামাজকে, 1 ভাগ আমার, 1 ভাগ আমার বান্দা। সুবহানাল্লাহ। তাহলে সূরা ফাতিহাই নামাজ, মানে সূরা ফাতিহা পড়তেই হবে আপনাকে নামাজের মধ্যে। আপনি যদি মুক্তাদি হন, ইমামের পিছনে দাঁড়িয়েছেন, তো ইমামকে বলছেন আপনি পড়েন, মুক্তাদিটা হয়ে যাবে। আপনি একা নামাজ পড়ছেন, তো আপনাকে সূরা ফাতিহা পড়তেই হবে। ইমাম পড়ছেন, তো ইমামকে পড়তেই হবে। আর এই সূরা ফাতিহার মধ্যে বারবার বলতেছি আমরা আপনারই গোলাম। কার গোলাম? আল্লাহ। কিন্তু নামাজ থেকে বের হয়ে আমি যখন মুভি দেখলাম, আমি যখন হারাম দেখলাম, হারাম করলাম, তখন কি গোলাম আল্লাহর না নফসের? তখন কি গোলাম আল্লাহর না শয়তানের? আমি যখন নাজায়েজ পদে বৈশা ইসলাম বিধ্বংসী কার্যকলাপে লিপ্ত হইলাম, তখন কি আমি গোলাম আল্লাহর না তাগুতের? তাগুত মানে শয়তানি শক্তি। তো নামাজ তো আমি ঠিকই পড়তেছি, টুপিটা বাস করে পকেটে নেওয়ার পরে আমি আর আল্লাহর গোলাম রইলাম না, আমি গোলাম হয়ে গেলাম হয় নফসের, না হয় শয়তানের, না হয় তাগুতের, না হয় কোনো মানুষের। তাহলে এটা একটা তামাশা হলো না? এটা তামাশা হলো কি না?
জোরে বলেন, এটা তামাশা কিনা? আসলে তামাশা করার জন্য আল্লাহ তাআলা এইভাবে আমাদেরকে সূরা ফাতিহা শিক্ষা দেন নাই। আমরা বুঝি না সূরা ফাতিহায় কি বলছি, এজন্য তামাশা হচ্ছে। যদি আমার মাথায় থাকতো, আমার মুখে থাকতো, আমার স্মৃতিতে থাকতো যে আরে মসজিদে নামাজের ভিতরে কি বলে আসলাম যে আমরা আপনারই গোলাম। এখন তো গোলামি করতেছি ইহুদিদের, নাসারাদের, এখন তো গোলামি করতেছি শয়তানের গোলামি করতে তো আল্লাহ নিষেধ করছেন। আসুন আমরা বলছি যে আল্লাহ আমি আপনার গোলাম হলাম আর গোলামি করব মৃত্যু পর্যন্ত। তো আমি যাতে গোলামি করতে পারি, আমি গোলাম হয়ে গেছি আপনার, গোলামি যাতে করতে পারি, এই জন্য মদত চাই কার? আল্লাহর মদত চাই আমরা। কই চাইছি? এরপরেই তো চাইতেছি ওইয়াকা, জোরে বলেন ওইয়াকা নাস্তাইন। তো কার কাছে মদত চাইতেছি? এখন মদত তো যাই না বুঝা চাইতে হবে। এখানে দেখেন ঠিক ওই শব্দটা আনছে ইয়া কানাস্তাইন, আগে আনছে আপনারই। আমরা কারো কাছে মদত চাই না, কেউ পারবে না, কেউ পারবে না। আপনি একমাত্র আমাকে মদত করতে পারেন, সাহায্য করতে পারেন। এখানে শব্দটা কি আনছে দেখেন, সাহায্য এই জিনিসটা বুঝাবার জন্যে আরবি ভাষায় অনেকগুলো শব্দ আছে। আল নাসরু আছে, আল ইয়ানাতু আছে, তারপরে আল আউনু আছে। আল্লাহ তাআলা এখানে আল আউনু শব্দটা আনছেন। আউন, আল আউনু আল ইস্তিআনাতু, এই শব্দের অর্থ হলো আপনাকে পরিশ্রম করতে হবে, আপনাকে আগে এখানে কাজ করতে হবে, আপনার মন মানসিকতা তৈরি থাকতে হবে, এরপর একজনকে ডাকতে হবে। এখন আমি এটা সরাবো এখান থেকে, আগে তো আমাকে সরাতে হবে। আমি না সরাই আপনাকে বললাম ভাই এটা একটু সরাই দেন, এটা একটু সরাই দেন। মনে করেন আপনি গাড়ি চালিয়ে যাচ্ছেন, তো গাড়িটা বন্ধ হয়ে গেছে। এখন আগে আপনাকে গাড়ি থেকে নামতে হবে, নেমে গাড়ি কেন বন্ধ হলো আগে সামনে দিয়ে উঠাইতে হবে, এরপরে দেখতে হবে। অথবা আপনার চাকা পাঞ্চার হয়ে গেছে, এখন এই চাকা পাল্টাইতে হবে। চাকা আছে আপনার কাছে, আপনি গাড়িতে বসে আছেন, এক লোক যাচ্ছে, তো তারে বলছে মাদ্দিদ নিয়ে ভাই আমাকে সাহায্য করো, আমাকে একটু সাহায্য করো। তো লোকটা আসলো দৌড়ে, আপনি বসে বসে দেখাচ্ছেন এখানে স্ক্রু ড্রাইভার আছে, এখানে এটা আছে, এটা আছে, তুমি এটা নিয়ে আমাকে সাহায্য করো। আপনি গাড়িতে বসে আছেন, এই লোকটা আপনার সাহায্য করবে? বলবে স্যার আপনি একটু নাইমে আসেন না, এত সাহেব হলে তো চলবে না। আপনি বসে আছেন আর আমারে বলতেছেন সাহায্য করতে, আমি রাস্তা দিয়ে যাচ্ছি পথিক, ঠিক আছে আমি সাহায্য করব, আপনি আগে নেমে আসেন। এটা হলো আল ইস্তিআনা। আপনাকে আগে উদ্বুদ্ধ হতে হবে, আমাকে আগে এটা সরাতে হবে। আমি পারছি না তখন আপনি যে আমি ধরি, একটু সাহায্য করব। আমি এখানে বসে রইলাম, এটা সরাই দেন। কোন দিকে সরাবেন? কি করবেন? কি সরাবেন? আপনি দিক পাবেন। আমরা যে বলছি যে আমাকে সাহায্য করুন, আমি আপনারই সাহায্য চাই। সাহায্য কি চাই? কোন ধরনের সাহায্য চাই? আমাদের প্রয়োজন কি? আমাদের তালিকা নেই যে কয়টা প্রয়োজন আছে। আমাদের অনেক প্রয়োজন, অনেক। আমাদের প্রত্যেকটা প্রয়োজনে আপনার সাহায্য চাই, প্রত্যেকটা প্রয়োজনই। কিন্তু এই প্রয়োজনের যে আমি সাহায্য চাই, এই জিনিসটা আগে বেড়ে আমাকে বুঝাইতে হবে আল্লাহ যে আমি এই পথে সাহায্য চাই। আমি কিসে সাহায্য চাই? বলে আমি আপনার গোলাম হয়েছি, গোলামিও যাতে করতে পারি, প্রত্যেকটা গোলামির ক্ষেত্রে আমি আপনার সাহায্য চাই। প্রথম কথা হলো এটা। যেহেতু প্রথমে আমি বলেছি আপনারই গোলামি করি, এখন আপনার কাছেই সাহায্য চাই। এই গোলামির পথে সাহায্য চাই, গোলামির পথে সাহায্য চাই। তাহলে শুধু যতগুলো কাজ করব আমি বেঁচে থেকে, আমি যা যা করি প্রত্যেক ক্ষেত্রে যাতে আমি আপনার কাছে সাহায্য চাইতে পারি, আপনার স্মরণ রাখতে পারি, এই মর্মে আমি আপনার কাছে সাহায্য চাই। এখন দেখুন নবীজি বলেছেন আপনি গোলামি কি করবেন? আপনি মসজিদ থেকে বের হবেন, ডান পা আগে দিতে হবে না বাম পা আগে দিতে হবে? মসজিদে ঢুকবেন, ডান পা দিবেন না বাম পা দিবেন? এটা একটা গোলামি না? এটাও তো একটা গোলামি। আপনি বাথরুমে ঢুকবেন, তো বাথরুমে ঢুকে ডান পা আগে দিয়ে ঢুকবেন না বাম পা আগে দিবেন? বাম পা। গিয়ে আগে দোয়া পড়বেন না আগে বসে যাবেন? এরপরে বসার সময় কি আপনি সব
খুলে খালি একবারে উলঙ্গ হয়ে বসবেন, না কিছুটা ঢেকে ঢুকে বসবেন? এই ক্ষেত্রে জুতা পরবেন না খালি পায়ে, খালি মাথায় না টুপি মাথায় বা রুমাল মাথায়? এগুলো গোলামি, এগুলো গোলামি। খাওয়ার সময় ডান হাতে খাবেন না বাম হাতে খাবেন? এটা গোলামি। এখন আপনি খাচ্ছেন ডান হাতে, 10 জনে খাচ্ছে ডান হাতে, একজনে খাচ্ছে বাম হাতে, তাহলে আপনি গোলামি করছেন, উনি গোলামি করছে না। আপনি কার মদদে গোলামি করছেন? বলে বলেন কার মদদে, কার সাহায্যে? উনিও তো বলছে ইয়াকা নাবুদু ইয়াকা নাস্তাইন, তো উনি তো গোলামি করতে পারছে না, উনি তো শয়তানের গোলামি করছে। নবীজি বলেছেন যে ব্যক্তি বাম হাতে খেলো সে কাকে সাহায্য করলো? শয়তানকে। আপনি হাই তুলছেন, হা করেছেন, নামাজের ভিতরে নামাজের বাহিরে। নামাজের ভিতরে করলে আপনাকে এভাবে হাত ধরতে হবে, নামাজের বাহিরে করলে হাত দিতে হবে। আপনি হাত না দিয়ে হা করেছেন, শয়তান আপনার মুখে পেশাব করে দিয়েছে, তো আপনি এখানে গোলামি আল্লাহর করেননি। এই জন্যে প্রত্যেকটা কাজে যাতে আল্লাহর গোলামি হয়, কাজ আপনার, কাজ মালিকের, কাজ আপনার অফিসের, কিন্তু গোলামি হবে কার? আল্লাহর। আল্লাহর গোলামি করতে আসছেন মসজিদে, এখানেও যদি আপনি তার ফর্মুলা অনুযায়ী আপনি না চলেন, গোলামি হবে না। তিনি বলেছেন ডান পা দিয়ে ঢোকো, তিনি বলেছেন মসজিদে গিয়ে আগে তাহিয়াতুল মসজিদ পড়ো, তিনি বলেছেন কারো ঘাড় ডিঙ্গিয়ে সামনের কাতারে যেও না, তিনি বলেছেন দৌড়াদৌড়ি করে নামাজের রাকাত পাওয়ার জন্যে খুব তাড়াহুড়া করে দৌড়াদৌড়ি করে যেও না, শান্তভাবে ওকারের সাথে তুমি যাও, যত রাকাত পাও ওটা শরিক হও, এরপরে পড়ে নাও। তিনি এভাবে বলেছেন, আপনি এটা করলেন না, তাহলে আপনি আসলে এখানে এসেও তার গোলামি করতে পারলেন না। তাহলে তার গোলামি যাতে সঠিক করতে হয়, এজন্যই তিনি প্রথমে বলেছেন ইয়াকা নাবুদু, গোলাম হয়ে গেলাম, তো বলতেছেন আমার কাছে চা, আমার কাছে চাইলে সঠিকভাবে গোলামি করতে আমি তৌফিক দিব। এজন্য আমরা বলেছি ও ইয়াকা নাস্তাইন, ও ইয়াকা নাস্তাইন। আচ্ছা, আগে তো আমরা বলতে পারতাম ইয়াকা নাস্তাই ও ইয়াকা নাবুদু, আমরা আপনার কাছে আগে চেয়ে নেই এরপরে গোলামি করি, আগে চেয়ে নেই এরপরে গোলামি করি। ওই শব্দটা আগে নিয়ে আসতাম, গোলামিটা পরে নিয়ে আসতাম। তো আগে চাই আমি নিতাম, দোয়া করে এরপরে উদ্বোধন করি না? আমরা দোয়া করে এরপরে আমরা অফিস উদ্বোধন করি, দোকান উদ্বোধন করি, দোয়া আগে করি। তো দোয়াটা আগে করে নিতাম, গোলামিটা পরে হইতাম, গোলামিটা পরে কবুল করতাম না। এখানে আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন কি জন্যে? দুনিয়াতে একমাত্র তার গোলামি করার জন্য, যেটা আমরা বলি ইবাদত। আর ইবাদতরে এখন নামাজ, রোজা, হজ, যাকাতের সাথে মিলাই দিচ্ছে, মনে করি ইবাদত এগুলি, আর কোনো ইবাদত নাই। প্রত্যেকটা কাজ যদি নবীর আদর্শ অনুযায়ী, সুন্নাহ অনুযায়ী করি, ওইটাই গোলামি, ওইটাই কি গোলামি। নবীজি বলেছেন বসে বসে খাও, বসে বসে পান করো, আপনি দাঁড়ায় খান, দাঁড়ায় পান করেন, এটা গোলামি কার হয়েছে? শয়তানের হয়েছে, আল্লাহর হয় না, রাসূলের হয় না। তাহলে আল্লাহ দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন তার গোলামি করার জন্যে, তো তার গোলামিটা তো আগে থাকবে। এই জন্য গোলামি আমরা আগে বলছি যে আমি আপনার গোলাম হয়ে গেলাম। আর এই কথাটা আমরা বলছি যে আল্লাহ আল্লাহ আপনার গোলাম, আপনি আমাদের মালিক। কাকে বলছি? আল্লাহকে বলছি। তো আল্লাহর কথা আগে হবে না পরে হবে? আগে হবে। পরে আমরা আমাদের চাওয়া বলছি, আমাদের চাওয়াটা তো পরেই হবে। এই জন্য আমরা পরে চাই, আগে তার গোলামির ডিক্লার, গোলামির একরার, গোলামের স্বীকারোক্তিটা আমরা পেশ করব। এখন ওইয়াকা নাস্তাইন আমরা চাইতেছি আপনার কাছে, চাওয়ার মধ্যে তো সবই চাইলাম, এর মধ্যে ইম্পর্টেন্ট কিছু আছে যেটা আমরা আল্লাহর কাছে এই মুহূর্তে চাইতে পারি, আর যেটা আমাদের সব সময় লাগে, সব সময় দরকার, একেবারে কবরে গিয়েও দরকার, হাসরেও দরকার, জান্নাতেও দরকার। এমন কি আছে যেটা আমরা সব সময় চাই? এজন্য আমাদের সব তালিকা, বিশাল তালিকা, এই তালিকা আমরা জানিও না যে আমাদের জীবনে কখন কি লাগবে, জানি কত বছর বাঁচবো জানি, কালকে কি খাবো জানি না। বিশাল তালিকা, অজানা তালিকা, অজানা তালিকা। এর মধ্য থেকে একটাকে বাছাই করছি, একটা।
কয়টা বাছাই করছি? একটা। যে আল্লাহ সবগুলো আপনার ইচ্ছা মতো করেন, কিন্তু একটা আমার ইচ্ছা মতো করেন। সুবহানাল্লাহ, একটা আমার ইচ্ছা মতো চাই। আল্লাহ বলেন কি চাস তোর ইচ্ছা মতো দিয়া দেবেন। এখন দেওয়ার পালা। এতক্ষণ আমার গুণগান গাইছস, এরপরের আয়াতটা তোর আর আমার দুজনের মধ্যে। তুই আমার গোলাম হইছস, আমি তোরে দিব বলছি। সুবহানাল্লাহ, তুই আমার গোলাম হইছস, আমি তোরে দিব বলছি। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, দ্বিতীয়টা আল্লাহর জবাব। প্রথমটা আমার চাওয়া, দ্বিতীয়টা আল্লাহর জবাব। প্রথমটা আমার গোলাম হওয়া, দ্বিতীয়টা আল্লাহ আমার সামনে তুলে ধরা। যা চাবি দিব। আমি এমন মালিক, আমি এমন মনিব, যে মনিব তার গোলামদেরকে খালি দেয়, খালি দেয়, খালি দেয়, নেয় না। সুবহানাল্লাহ। আবার কিছু পিছনে ফিরি আমরা, কিছু মনিব, কিছু গোলাম এরকম আছে, মনিবের প্রশংসা কেন? পারলে মনিবের দুর্নাম। আপনি এমন কোনো কর্মচারী পাবেন না আপনার, যে আপনার পিছনে সে সবসময় আপনার প্রশংসাই করে। আছে এরকম? আপনি শত দেন, হবে না। একটা খুঁত পাইলে ওইটাই তুলে ধরবে, যে আমার মালিক খুব ভালো, কিন্তু এই কাজটা আমার কাছে ভালো লাগে না। আর আমরা এমন গোলাম, আমাদের মালিকের কোনো ত্রুটি আমরা খুঁজে পাই? কোনো ত্রুটি খুঁজে পাই না, বরং প্রথমে বলে দিছি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এরপরে ঘোষণা দিছি রহমান তিনি, রাহিম তিনি। তো আমরা কি চাও? এমন একটা জিনিস চাই যে জিনিসটা বারবার দরকার, বারবার দরকার, বারবার দরকার, সারা জীবন দরকার। জন্মের পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্তই নয়, হাসরের মাঠেও দরকার, সব সময় দরকার। এমন একটা জিনিসের কথা আমরা বলে দিচ্ছি আল্লাহ, সেটা কি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ইহদিনা, আমাদেরকে আপনি পরিচালিত করেন, আপনি আমাদেরকে পরিচালিত করেন। আপনি ইহদিনা, আমাদেরকে পরিচালিত করেন, আপনি আমাদেরকে গাইড করেন। আপনি আমাদেরকে গাইড করলে আমাদের ঠিকানা জাহান্নাম হবে না, কোথায় হবে? জান্নাত। তা আমরা কি বললাম? ইহদিনা। ইহদিনা, হেদায়েত শব্দটা আমরা এখানে এনেছি। এটা আসলে তো আমাদের কথাগুলো কে বলছেন? তো আমরা বলছি ইহদিনা, আমাদেরকে গাইড করেন। এই যে হেদায়েত শব্দটা, এই শব্দটার দুইটা অর্থ হয়। হেদায়েত মানে পথ দেখানো। পথ দেখানো দুই রকমের হয়। একটা হলো আপনি এখানে তথ্য দিয়ে দিলেন, যেটা ট্রাফিক করে। আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, তো ট্রাফিককে বললেন যে আমি গুলিস্তান যাব কিভাবে, তো ট্রাফিক বলল এইভাবে, এইভাবে গিয়ে ডাইনে গিয়ে, ডাইনে গিয়ে বামে, এরপরে ডাইনে, এরপরে বামে। সুন্দর তথ্য দিয়ে দিলেন। আচ্ছা, তথ্য দিয়ে কি আপনি গুলিস্তান যাইতে পারবেন? যেতে পারবেন? তথ্য অনেক সময় ভুল করে, গিয়ে একেবারে গুলিস্তান যাওয়ার আগে সচিবালয়ের সামনে গিয়ে আপনি তার তথ্য ভুলে গেছেন, শেষ। হ্যাঁ, আপনাকে অনেক তথ্য দিবে। চিকিৎসা বিজ্ঞান যারা পড়ে, অনেক তথ্য লেখা আছে। সেই তথ্য অনুযায়ী যদি সে শিখে এরপরে ইন্টারভিউ না করে বসে যায়, পারবে? পারবে? তার পথে সে সাকসেস হতে পারবে? পারবে না। এই জন্য কমপক্ষে 2 বছর তার ইন্টারভিউ করতে হয়। এটা তার চিকিৎসা বিজ্ঞানের সার্থকতা, সাফল্যে ওঠার চাবিকাঠি, সোপান। এখন আপনাকে যদি আল্লাহ তথ্য দিয়ে ছেড়ে দিতেন যে যা এইভাবে এইভাবে চলবি, এভাবে এভাবে চলবি, হয়ে যেত। আমরা বলছি যে আল্লাহ না না না, আপনি আমাদেরকে এরকম তথ্য দেন। আল্লাহ, আপনি আমাকে রাস্তা দেখেন না। আপনি কি করবেন? আপনি এরা আতুর তরিক না, এটা আমরা চাই না। আমরা চাই ইসালিলাল মতলুব, আপনি আমাদেরকে হাতে ধরে একেবারে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেন। এটা হলো একবারে জায়গা পর্যন্ত নিয়ে যাওয়া। এখন ট্রাফিক বলে আপনি তো চিনবেন না, ঠিক আছে আপনার সাথে একজনকে দিয়ে দিচ্ছি, এই তুই একেবারে বাসা পর্যন্ত দিয়ে আসবি, বাসা পর্যন্ত নিয়ে দিয়ে আসবি। এটা হলো সঠিক পথ দেখান। আমরা ইহদিনা বলে আমরা বলি নাই যে আরশিদ, না, আমাদেরকে রাস্তা দেখান। আরশিদ মানে তথ্য দেওয়া, কিন্তু এখানে বলছি আমাদেরকে হেদায়েত করুন, আমাদেরকে কন্ট্রোল করুন, আমাদেরকে পরিচালিত করুন, আমাদেরকে তথ্য দিয়ে ছেড়ে দিয়েন না আল্লাহ। আমরা ওই হেদায়েত চাই না। আমরা যে হেদায়েত চাই কোনটা? মরুভূমিতে চলতে গেলে রাস্তা হারায় ফেলছে, এখানে মাইল ফলক নাই, এখানে তথ্য দেওয়ারও কেউ নেই। এখন একজনকে পাইছে যে ভাই আমি তো এই শহরে যেতে চাই, এই শহরে যেতে চাই। তো উনি এত আঁকা বাঁকা রাস্তা, এত রাস্তা, মরুভূমির রাস্তা, এটা দেখাবে কিভাবে? বলে যে চলেন আমি আপনাকে একেবারে যেখানে যাবেন ওইখান পর্যন্ত দিয়ে আসবো।
বলে ওহো, আপনি আমাকে বড় একটা উপহার দিলেন, তো এর চেয়ে উপহার আর কিছু হতে পারে না। এটার নামই হলো হেদায়াত, এটার নামই হলো হেদায়াত। আল্লাহ বলেন তুমি আমার কাছে হেদায়াত চাও, আমি তোমার উপহার দিব। উপহার চাও, উপঢৌকন চাও, আমার কাছে এমন হেদায়াত চাও, এমন পরিচালনা চাও, এমন গাইড চাও, এমন নিয়ন্ত্রণ চাও, যে নিয়ন্ত্রণ মৃত্যু পর্যন্ত নয়, হাসরের ময়দানেও আমি তোমাকে নিয়ন্ত্রণ করব, জান্নাতে যাওয়া পর্যন্ত আমি আল্লাহ তোমাকে নিয়ন্ত্রণ করব। ওই নিয়ন্ত্রণটা আমি বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ বলতেছেন ঠিক আছে, আমার নিয়ন্ত্রণ চাও তো, আমার কাছে তুমি তোমার গাইড চাও তো, রাস্তা চাও তো একেবারে জান্নাত পর্যন্ত, সফলতা পর্যন্ত, তাহলে তোমাকে দিচ্ছি সিরাতাল মুস্তাকিম। তুমি একটা পথে থাকবা, এদিকেও না ওদিকেও না, ভারসাম্যপূর্ণ একটা পথ। আর সেই ভারসাম্যপূর্ণ পথের নাম হলো আল কোরআনুল কারীম। কি নাম? আল কোরআনুল কারীম। সেই ভারসাম্যপূর্ণ ধর্মের নাম হলো ইসলাম। কি নাম? ইসলাম। তাহলে আমরা আল্লাহকে বললাম, তো আল্লাহ বলেন যে ঠিক আছে, তোমাকে আমি দিলাম সিরাতাল মুস্তাকিম। সিরাতে মুস্তাকিমটা কি? আল্লাহ সিরাতে মুস্তাকিম আমাকে একটু বুঝিয়ে দেন। ওই যে তুমি বলেছিলে, ওই যে তুমি বলেছিলে আলামিন, আলামিন বলছি না আমরা, বলছি না আলামিন, তার মানে আপনি বিশ্ব জগতের পরিচালক, আপনি বিশ্ব জগতের রব। এখন আল্লাহ বলতেছেন এই বিশ্ব জগৎটা মোস্ট ইম্পর্টেন্ট যাদের দিয়ে আমি সাজিয়েছি, সমস্ত মাখলুকাত বাদ তিনটা শ্রেণীর মানুষ দিয়ে, এই সমস্ত মাখলুকাতের মধ্য থেকে আল্লাহ ঘোষণা করেছেন আশরাফুল মাখলুকাত কারা? বলেন কারা? এটা তো কোরআনের কথা না। মানুষ আশরাফুল মাখলুকাত, সমস্ত মাখলুকাত পিছনে, মানুষ আগে। এই মানুষের মধ্য থেকে তিন শ্রেণীকে আল্লাহ বাছাই করেছেন। আল্লাহ বলতেছেন তুমি যদি একেবারে সোজা পথ, যে পথ তোমাকে আমার গাইড, আমার আলো দিয়ে 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 জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে, যদি এমন একটা পথ চাও, তাহলে ওই পথ এই তিন শ্রেণীর মধ্য থেকে এক শ্রেণীর, তারা হলো মোমেন, তারা হলো মুসলমান। এই মুসলমান থেকে যদি তুমি দূরে চলে যাও, হয় এই পথে না হয় এই পথে, দুটোটা পথই বাঁকা, দুটোটা পথই গজবলা, দুটোটা পথই পথভ্রষ্ট, তোমাকে জান্নাত পর্যন্ত নিতে পারবে না। দুটোটা পথ ঘুরে ফিরে তোমাকে জাহান্নাম পর্যন্ত নিয়ে যাবে। একটা পথ শুধু জান্নাতের পথ, সেটা হলো সিরাতে মুস্তাকিম। সেটা হলো ওই পথ যে পথে আমার মুমিন বান্দারা চলেছে, যে পথে আমার নবীরা চলেছে, যে পথে আমার রাসূলরা চলেছে, যে পথে আমার মুত্তাকি বান্দারা চলেছে, পরহেজগার বান্দারা চলেছে, সেই পথটা হলো সিরাতে মুস্তাকিম। আরো যদি জানতে চাই, আল্লাহ বলতেছেন উলাইকাল্লাযিনা আনআমাল্লাহু মিনান নাবিয়িনা ওয়াস-সিদ্দিকিনা ওয়াশ-শুহাদা ওয়াস-সালিহিন। চারটা গ্রুপের আল্লাহ তাআলা এখানে আলোচনা করেছেন। আমি বলেছি আল্লাহ সিরাতে মুস্তাকিমের পরিচয়টা আমার সামনে একটু ভালো করে তুলে ধরেন, আমি তো চিনতে পারছি না। তো আল্লাহ বলতেছেন ঠিক আছে, দেখো সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, যাদের উপরে আপনি নিয়ামত দিয়েছেন দুনিয়াতেই, প্রমাণ করেছেন এরা আপনার পথিক, এদেরকে আপনি কন্ট্রোল করেছেন যুগে যুগে। এরা কারা? আল্লাহ বলতেছেন এরা হলো উলাইকাল্লাযিনা আনআমাল্লাহ। ওই যে সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, আল্লাহ বলতেছেন উলাইকাল্লাযিনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িন। এরা নবী। এরা কি? 1,24,000 বা কম বেশি নবী রাসূল। উলাইকাল্লাযিনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িন, তার নবীদের রাস্তা, রাসূলদের রাস্তা, ওয়াস-সিদ্দিকিন, সিদ্দিকদের রাস্তা, ওয়াশ-শুহাদা, আল্লাহর পথে যারা জিহাদ করে শহীদ হয়েছে তাদের রাস্তা, আর যুগে যুগে ভালো মানুষদের রাস্তা, যারা মুত্তাকি পরহেজগার ভালো মানুষ তাদের রাস্তা। এই চারটা শ্রেণীর যে কোনো একটা রাস্তা, এক শ্রেণীর লোকদের রাস্তায় যদি তুমি চলতে পারো, যদি শহীদ হয়ে যেতে পারো আল্লাহর রাস্তায় যুদ্ধ করে, তাহলে তুমি আল্লাহর গাইডে আসো। যদি তুমি সালেহ হতে পারো, নেককার হতে পারো, আল্লাহর গাইডে আসো। যদি তুমি সিদ্দিক, সত্যবাদী, সব ক্ষেত্রে সত্যবাদিতা, সততা, ন্যায়পরায়ণতা যদি তুমি রক্ষা করতে পারো, তুমি আছো আল্লাহর গাইডে। আর নবী তো হতে পারবে না, নবীর দরজা তো বন্ধই। তাহলে এক দরজা ছাড়া, এক রাস্তা ছাড়া তিনটা রাস্তা যদি তুমি ফলো করো, তিনটা রাস্তার যে কোনো রাস্তা দিয়ে যদি তুমি চলতে থাকো, অর্থাৎ এই তিন রাস্তার যারা চলেছেন, এই পথের যারা পথিক হয়েছেন, তাদের পথে যদি তুমি চলতে পারো, আমি আল্লাহ, কোরআন বলছে যে তুমি আমার গাইডে আছো, আমার আলোতে আছো, আমার তুমি কন্ট্রোলে আছো। তাহলে আমরা বুঝলাম
আল্লাহর কাছে চাইছিলাম যে আল্লাহ আমাদেরকে আপনার কন্ট্রোলে রাখেন। আল্লাহ বলে এই রাস্তায় উঠে আছে, আমাদেরকে আপনি কন্ট্রোল করেন, পরিচালনা করেন। আল্লাহ বলছেন এই রাস্তায় চলে আসো, তোমাকে নতুন করে পরিচালনা করব, তুমি এই রাস্তায় চলে আসো। দুইটা রাস্তায় যাওয়া যাবে না, দুইটা রাস্তায়, জোরে বলেন দুইটা রাস্তায়, আরো জোরে বলেন দুই রাস্তায়, তিন রাস্তায় যেতে হবে। কয় রাস্তায় যেতে হবে? তিন রাস্তায় যেতে হবে। এক রাস্তার অনুসারীদের অনুসরণ করতে হবে, তারা হলেন নবী রাসূল। তাদের আদর্শ বিচ্যুত হয়ে যদি তিন রাস্তায় যাই, তাহলে আমিও আদর্শ বিচ্যুত হয়ে যাই। এই জন্য তিন রাস্তার যে কোনো এক রাস্তাকে ফলো করব, এই তাদের অনুসরণ করে। এখন আসুন কোরআনে কারিমের সূরা ফাতিহার আবার শুরুতে আমরা চলে যাই, ব্যাক করি। প্রথম তিন আয়াতে আল্লাহ তাআলা জ্ঞান দিয়েছেন। কি? তাহলে আমরা পুরো সূরা ফাতিহাকে দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হলো জ্ঞান, একটা হলো কি? ইলম। ইলম অর্থ জ্ঞান। একটা হলো জ্ঞান, আরেকটা হলো আকল, আরেকটা কি? তো জ্ঞান মানে ইলম, জ্ঞান মানে কি? ইলম। আরেকটা হলো আকল, আকল মানে বুঝ। আকল মানে কি? হ্যাঁ, বুঝ। আপনাকে বুঝা যে আমি কি বলছি, আমি কি পড়ছি, আমি কি খাচ্ছি, আমি কোথায় কিভাবে চলছি। তাহলে পুরা সূরা ফাতিহাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। এক হলো ইলম, আমরা সূরা ফাতিহার শুরুর তিন আয়াতে আমরা এই জ্ঞানটা পেয়েছি, আল্লাহর জ্ঞান পেয়েছি, আল্লাহকে চিনেছি, আল্লাহকে জেনেছি, এটা ইলম। বিশ্ব জাহানকে কে পরিচালনা করে? আল্লাহ। কোথেকে পেয়েছেন? রব্বিল আলামিন, এখান থেকে পেয়েছি। আমাদেরকে কে সৃষ্টি করেছেন? আল্লাহ। কোথেকে পেয়েছি? রব্বিল আলামিন থেকে পেয়েছি। তিনি অত্যন্ত দয়ালু, এটা কোথেকে পেয়েছি? আর রহমান আর রহিম থেকে। বিচার দিবসে একটা আদালত বসবে, পৃথিবীর আদালত ওইখানে গিয়ে জবাবদিহি করবে, পৃথিবীর জজ ওইখানে গিয়ে জবাবদিহি করবে, পৃথিবীর যত দুর্দান্ত ব্যক্তি হোক ওইখানে জবাবদিহি করবে। ওই বিচার দিবসের মালিককে আল্লাহ। কোথেকে পেয়েছি? মালিক ইয়াউমিদ্দিন থেকে পেয়েছি। তো এটা জ্ঞান না? এটা কি জ্ঞান? এই জ্ঞানটা জানার জন্য আপনার আকল থাকতে হবে, বুঝ থাকতে হবে। এরপরে আল্লাহকে বলেছি যে আমি গোলাম হয়ে গেলাম আপনার। এই জ্ঞান আসার পরে আমি আপনার গোলাম হয়ে গেলাম। আমি আপনার কাছে কিছু গাইড চাই, আমি কাজ করব, কাজ করার জন্য গাইড চাই, গাইড। তো আল্লাহ বলেন চলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, চলো কোরআন পড়ো, কোরআনের ভিতর ঢুকে যাও। এই কাজ শুরু হয়ে গেল, কাম ফেল ভার্ব শুরু হয়ে গেল, যে ভিতরে ঢুকো, ভিতরে ঢুকো। তো ভিতরে ঢুকবো কেমনে? ঢুকবো যারা ঢুকেছে তাদের রাস্তায় ঢুকো, তাদের মতো ঢুকো। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম। তুমি চলতে থাকো, তুমি পড়তে থাকো, তুমি শুরু করো, যারা শুরু করেছে, যারা চলেছে তাদের মতো চলতে শুরু করো। তো আমি চললাম। তাহলে বোঝা গেল প্রথমে জ্ঞান হাসিল করলাম, এরপরে কাজ শুরু করলাম। কাজ কি করলাম? তাহলে ইলম এবং ফেল, কর্ম। একটা হলো জ্ঞান, আরেকটা হলো কি? কর্ম। এই দুইটা জিনিস সূরা ফাতিহা আমাকে শিক্ষা দিচ্ছে। এবার আসুন, আল্লাহ তাআলা বলতেছেন গায়রিল মাগদুবি আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম। এরা গজবপ্রাপ্ত হয়েছে। এরা কিন্তু সংখ্যা আমাদের চেয়ে কম না, এখনকার বিশ্ব এরা আমাদের চেয়ে কম না। তদানীন্তন বিশ্বে তো বেশি ছিল, এখনকার বিশ্ব আমাদের চেয়ে কম না। 900 কোটি মানুষ যদি হয়ে থাকে, আমি বলি তো ওদের এই গণনা আমি বিশ্বাস করি না। ওরা যদি 900 কোটি হয় তো আল্লাহর কাছে 1200 কোটি হবে, 1200 কোটি হবে। কারণ এই যে জরিপ করে আমাদের দেশের, এই যে জরিপটা 1700 কোটি 1800 কোটি, আমরা 18 কোটি আমরা, আসলে কি এই জরিপটা ঠিক আছে? কত মানুষ সেকেন্ডে জন্ম হলো, জরিপের সাথে সাথে জরিপ করতে করতে যে মানুষগুলো জন্ম হলো এগুলো হিসাব কে দেবে? মনে করেন এই শহরে জরিপ হলো আজকে, কালকে আরেক শহরে, তো পরের দিন যে এই শহরে 100 জন বাচ্চা, 100টা বাচ্চা জন্ম হলো, জরিপে কি এটা আসছে? এটা তো কুমিল্লা চলে গেছে জরিপ, এই জরিপে তো এটা আসলো না। তাহলে বিশ্বের জরিপটা এভাবেই হয়েছে। এখন সারা বিশ্বের 900 কোটি মানুষ হচ্ছে, 800 কোটি 900 কোটি মানুষ, এর মধ্যে মাত্র 150 কোটি মুসলমান, বাকিরা সব ওই গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। কি বোঝেন? বাকি কত? 150 কোটি ধরেন, 200 কোটি।
তাহলে আর 700 কোটি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন। আল্লাহ বলতেছেন ইলম এবং কাজ। এই ইহুদিরা পৃথিবীর সৃষ্টির শুরুলগ্ন থেকে এই তিনটা শ্রেণী, এক শ্রেণী মুসলিম, ইহুদি, খ্রিস্টান। আর পৃথিবী যখন সামনের দিকে বেড়ে চলছিল তখন পৃথিবীতে অস্তিত্ব লাভ করেছিল মুশরিক, পৌত্তলিক। এই পৌত্তলিকতার থেকেই জন্মগ্রহণ করে এই ইহুদি। প্রথম তো তারা ভালো ছিল, নবীদের সন্তান ছিল। এরপরে আস্তে 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 তাদের ভিতরে এক এমন 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 খারাপ ঢুকে, খারাপ আকীদা। তারা উযাইর আলাইহিস সালামকে বলে আল্লাহর পুত্র। কি বলে? আল্লাহর পুত্র। ঈসা নবীকে মারতে গেছে, মাইরা দেরে শেষ, মাইরা শেষ, চুলে চড়া গেছে ইহুদিরা। জ্ঞানের সাগর, জ্ঞানের সাগর। তাওরাত পাইছে পুরা লিখিত, 70 জনে মাথায় করে তাওরাত নিয়ে আসছে। তাওরাত রাইখা এরপরে তাওরাত একদিক দিয়ে আনছে, রাখছে, আরেক দিক দিয়ে বাসুর পূজা শুরু করে দিচ্ছে। আরে জিব্রাইলকে তো দেখলাম, জিব্রাইল নামলো আর জিব্রাইলের পায়ের নিচে এই যে বোরাকে করে আসছে, যে যানবাহনে করে আসছে, ওর পায়ের নিচে মরা দুবলাগুলো, মরা ঘাসগুলো জীবিত হয়ে গেছে। তো ওইখান থেকে একটু মাটিয়ে না ওরা স্বর্ণ রূপা দিয়া বাসুর বানায়া ওই বাসুরের পেটের ভিতরে দিয়া বাসুরের বাড়ি দিছে, তো বাসুর হাম্বা হাম্বা করে ডাকা শুরু করছে। আসলে শয়তান ঢুকে গেছে ভিতরে। এখন বলে তোমরা তুর পাহাড়ে গেছো কেন? মুসার আল্লাহর সাথে কথা বলতে, মুসার আল্লাহ তো বাসুরের ভিতরে ঢুকে গেছে। নাউজুবিল্লাহ। বলে এখানে আসো, এখানে বাসুর পূজা করো। এই বাসুর পূজা শুরু হয়েছে, শিরিক শুরু হয়েছে, ইহুদিদের ভিতরে শিরিক ঢুকে গেছে। দেখেন তাওরাত নিয়ে আসছে, 70 জনে আলগায় নিয়ে আসতে পারে না, এত বড় আল্লাহর কালাম। তাওরাত নিয়ে আইনা রাইখা এরপরে তারা গেছে বাসুর পূজা করতে, বাসুরের সেজদা করতে। এই ইহুদি এলেমের সাগর, জ্ঞানের সাগর, কিন্তু কাজ নাই, কাজ নাই। আল্লাহ কাজ শিক্ষা দিচ্ছেন সূরা ফাতিহার লাস্টে। খালি জ্ঞান অর্জন করলে হবে না, আল্লাহকে চিনলে হবে না, রব হিসাবে মানলে হবে না, রহমান রহিম হিসাবে মানলে হবে না, মালিক ইয়াউমিদ্দিন জানলে হবে না, বরং কাজ করতে হবে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের কাজ করতে হবে তোমাকে। গায়রিল মাগদুবি আলাইহিম, যাদের উপর আমি গজব নাজিল করছি, জ্ঞান দিয়ে সবকিছু চিনে ফেলছে, কিন্তু আমি আল্লাহর সাথে শিরিক শুরু করছে, ওদের পক্ষ নেওয়া যাবে না, ওদের সাথে কাঁধ মিলানো যাবে না, ওদের কথা শোনা যাবে না, ওদের পথে যাওয়া যাবে না। আরেক গ্রুপ ইলম কম, কিন্তু ওদের কাজ বেশি। এখনো পৃথিবীতে দেখেন খ্রিস্টানরা যত কাজ করে এত কাজ মুসলমানরাও করে না। ওদের কাজ বেশি, ইলম নাই। কারণ ইনজিল যখন নাজিল হয়েছে, এই ইনজিল কিন্তু লিখিত আকারে নাজিল হয় নাই। ঈসা আলাইহিস সালামের অন্তরের মধ্যে আল্লাহ তাআলা এলকা করে দিয়েছেন, ঢেলে দিয়েছেন। উনি বলছেন, ওনার সাথীরা লেখছে, উনি চলে গেছেন, লেখা বন্ধ, যা লেখছে তাই। এরপরে হাওয়ারিয়িন যারা উনি চলে গেছে, ইনজিল শেষ। এখন এই ইনজিলে ইউহানা একজন, সে নিজে কিছু লেখছে, ইনজিলে মাত্তা সে কিছু লেখছে। 300 বছরের মাথায় সারা পৃথিবীর বাজারে 21টা ইনজিল হয়ে গেছে। কয়টা ইনজিল? মাত্র 300 বছরের মাথায়। আর 1450 বছর চলে গেছে সারা পৃথিবীতে কোরআন কয়টা? জোরে আওয়াজ দিয়ে বলেন কোরআন কয়টা? আল্লাহ বলেছেন কোরআন 2টা হবে না, কিয়ামত হয়ে যাবে। কোরআন 2টা হবে না, কিয়ামত হয়ে যাবে। 115টা সূরা হবে না, 114টা সূরাই থাকবে। কিন্তু ইনজিল আজকে যেটাকে ইনজিলে মুকাদ্দাস বলতেছে, চ্যালেঞ্জ দিয়ে বলেন, আপনি চ্যালেঞ্জ দিয়ে খ্রিস্ট জগৎকে চ্যালেঞ্জ দিয়ে বলেন যে তোমাদের ইনজিলে মুকাদ্দাস আর ইউহানার ইনজিলে মাত্তা, দুটার মধ্যে এত পার্থক্য কেন? এত পার্থক্য কেন? 300 বছর আগে হযরত ঈসা মসিহ উপরে ওঠার আগে যে ইনজিল ছিল, সেই ইনজিলের মধ্যে আর তোমাদের মার্কেটের ইনজিলের মধ্যে এত পার্থক্য কেন? এই ঈসা মসিহ নিজেই তো বলেছেন, আমি খোদা না, আমি খোদার বান্দা। ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা। আরে তোমরা কেন আমারে মাবুদ বলো, কেন আমারে আল্লাহ বলো? আমি তো আল্লাহ না, আল্লাহর সন্তান না আমি। ওরা বলতেছে আল্লাহ 3 জন, একজন নিজে আল্লাহ, একজন পুত্র আল্লাহ, আর 3 জন, 2 জন, 3 জন আর এর মা, এই 3 জনে মিলে এক আল্লাহ। নাউজুবিল্লাহ। কত বড় কুফরি!
আল্লাহ বলেন লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু, আল্লাহ বলেন ওরা তো কুফরি করছে, ইহুদিরা শিরিক করছে আর খ্রিস্টানরা ডাইরেক্ট কুফরি করছে। আল্লাহ বলতেছেন ওয়ালা দাল্লিন, ওরা কুফরি করে দাল্লিন হয়ে গেছে। আল মাগদুব আলাইহিম এক গ্রুপ, ওয়ালা দাল্লিন আরেক গ্রুপ। আল্লাহ বলতেছেন এদের আছে ইলম আর এদের নাই আত্মশুদ্ধি, এদের আছে কাম ফেল, অনেক কাজ আছে, কাজ করছে কিন্তু এদের নাই ইলম। এরা আত্মশুদ্ধির ময়দানে অনেক কিছু করে ফেলছে কিন্তু ইলম নাই। এদের অন্তর কঠিন, এদের অন্তর নরম, এদের নাই কি আত্মশুদ্ধিতা, এদের নাই কাজ আছে কিন্তু ইলম নাই, জ্ঞান নাই, এরা পথভ্রষ্ট। আর এদের ইলম আছে কিন্তু কাজ নাই, এজন্য আমি গজব ফলাইছি এদের উপরে। তোমরা কি করবা? তোমরা আখির উম্মত, আমার রাসূলের উম্মত, কোরআনের বাহক, তোমরা কি করবা? তোমরা সিরাতে মুস্তাকিম ধরবা, না এদিকে না এদিকে, না আপনার খ্রিস্টান না ইহুদি। তোমরা কোথায়? তোমরা মুসলিম, তোমাদের একটাই রাস্তা সিরাতে মুস্তাকিম। সিরাতে মুস্তাকিমের পরিচয় পুরা কোরআনই সিরাতে মুস্তাকিম। পুরা কোরআনের উপরে যারা চলেছে, কোরআন অনুযায়ী যারা জিন্দেগি অতিবাহিত করেছে, তোমরা ঠিক তাদের পদাঙ্ক অনুসরণ করবে। তারা কারা? 3 গ্রুপের লোক, সিদ্দিকিন, শুহাদা, সালেহ। আর এই 3 গ্রুপের, এই 3 দলের লোকেরা অনুসরণ করবে নবী রাসূলদেরকে। তোমাদের যেহেতু একজন নবী, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তোমরা তার অনুসরণ করে এই কোরআনে কারীমের উপর আমল করবে, তাইলে তোমরা জান্নাত পেয়ে যাবে, সোজা জান্নাত। সোজা কি? জান্নাত। তাহলে কোরআনে কারীমের মধ্যে এই সূরাতুল ফাতিহা, এই সূরার স্থান, সূরার মাকাম, সূরার মর্যাদা, সূরার ফজিলত, আল্লাহ তাআলা এই সূরার ভিতরে পুরা ইনজিল, তাওরাত, তারপরে জাবুর, তারপরে সহিফা ইব্রাহিম, সহিফা মুসা, সহিফা আদম, যত 104টা কিতাব, কোরআন সহ পুরা 104টা কিতাবকে সূরা ফাতিহার ভিতরে ঢুকিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা তো বুঝেছি এই 3-4টা মাজলিসের মাধ্যমে সূরা ফাতিহাকে আমরা বুঝেছি যে সূরা ফাতিহা কি এবং কেন। আল্লাহ তাআলা আমাদের কবুল করুন এবং সূরা ফাতিহাকে তার যথার্থ স্থানে রেখে বুঝে সূরা ফাতিহা তেলাওয়াত করার তৌফিক দান করুন। সর্বশেষ কথা, সূরা ফাতিহাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 ভাগে ভাগ করেছেন। কয় ভাগে? এক ভাগ হলো আপনার মালিকি ইয়াউমিদ্দিন, এই পর্যন্ত। এক ভাগ হলো মালিকি ইয়াউমিদ্দিন, এই পর্যন্ত। এটা কার জন্যে? বলেন কার জন্যে? আরেক ভাগ হলো ইয়াকা না'বুদু ওয়া ইয়া, এটা কার? দুইজনেরই। বলেন কার? আল্লাহ এবং বান্দা, আল্লাহ এবং বান্দা। লাস্টেরটা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম থেকে নিয়ে আমিন পর্যন্ত, এটা কার? আল্লাহর তো দিলেন এই প্রথম আল্লাহ, এরপরেরটা আল্লাহ বান্দা, পরেরটা কার? আমাদের। পরেরটা সবই তো বান্দা। আল্লাহ বলছেন তুমি কি চাইছো? সিরাতে মুস্তাকিম চাইছো? সিরাতে মুস্তাকিমও দিব, আর তোমার জীবনে যা যা দরকার তোমাকে সবই দিব। এরপরে আমার রেজামন্দি দিয়ে তোমাকে জান্নাত দিয়ে দেব। আমার বান্দা যা চেয়েছে তা তো আছেই, এর চেয়ে আরো বেশি আছে আমার বান্দার। মুসলিম শরীফের হাদিস, আল্লাহ তাআলা সূরা ফাতিহাকে যেভাবে বলেছেন, যেভাবে অবতীর্ণ করেছেন, ওইভাবে তেলাওয়াত করার আমাদের তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা সকলে তাহিয়াতুস সূরাতে বসি এবং দোয়া করব আমরা ইসালে সওয়াবের নিয়তে, সকলের জন্যে, আমাদের মারহুমিনদের জন্যে আজকের এই মাহফিল, এই মাজলিস যাতে নাজাতের বন্দোবস্ত হয়ে যায়, জারিয়া হয়ে যায়, এজন্য আমরা তাদের জন্য দোয়া করব। সকলে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। গত তাফসিরে আমি আসতে পারিনি, হঠাৎ করে প্রেশার বেড়ে গেছে, অসুস্থ ছিলাম। তো আলহামদুলিল্লাহ আপনারা অংশগ্রহণ করেছেন। আগামী তাফসিরে দাওয়াত রইল আসবেন এবং
সাথে করে আরেকজন সাথীকে নিয়ে আসবেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। কোরআনের জন্য কি মেহনত করতে পারবেন না? পুরা কোরআনই দাওয়াত, পুরা কোরআনই কি, আর আমরা সবাই কোরআনের দায়ী। দাওয়াতকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জিম্মাদার আমরা। তাহলে আমরা দায়ী হতে পারবো না ইনশাআল্লাহ? দাওয়াত ইলাল্লাহ, দাওয়াত ইলাল্লাহ। আজকে বলেছিলাম যে কোরআনে কারীম তেলাওয়াত করতে হবে। পৃথিবীতে এমন কোন কিতাব নাজিল হয় নাই যেটা তেলাওয়াত করতে হয়। তাওরাত বলেন, ইনজিল বলেন, কেউ নামাজে দাঁড়ায় তাওরাত পড়ে না। তাওরাত মুখস্থ করছে, নামাজে দাঁড়ায় পড়ে না। নামাজ পড়তো, দোয়া করতো। এখনো ইহুদিরা নামাজে দোয়া করে, তাওরাত পড়ে না। খ্রিস্টানরা নামাজ পড়ে, এভাবে নামাজ পড়ে, দোয়া করে, দোয়া করে, ইনজিল পড়ে না। কিন্তু একটা কিতাব তেলাওয়াত করা হয়, এটার নাম কি? তাহলে আপনি আহ্বান করুন, কোরআন বুঝার এটা একটা মজলিস, এটা তেলাওয়াত এবং বুঝা। কোরআন কোরআন আল্লাহ কি বলেছেন বুঝার একটা মজলিস। আল্লাহ সবাইকে অংশগ্রহণ করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা রাব্বানা ওয়া তাআলাইতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মা'আল আবরার। ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين। আল্লাহ রাব্বুল আলামিন ইশারের নামাজ জামাতের সাথে আদায় করার পর থেকে নিয়ে পর্যন্ত আল্লাহ আপনার কিছু বান্দা আপনার কোরআনে কারীম বুঝার জন্য, আল্লাহ কোরআনে কারীমের মধ্যে আপনার আরবি ভাষা দিয়ে আপনি কি বলেছেন আল্লাহ এই কথাগুলো জানার জন্য ঘন্টা ব্যাপী তারা বসে বসে আল্লাহ রব্বুল আলামিন কোরআনের কথাগুলো শুনলো। আল্লাহ আমার মধ্যস্থতায় আমার মাধ্যমে হায় আল্লাহ আপনার বান্দারা আপনার যে কথাগুলো শুনতে পেরেছে, জানতে পেরেছে, বুঝতে পেরেছে আল্লাহ আল্লাহ একমাত্র আপনার খুশনদির জন্যে আল্লাহ রব্বুল আলামিন আপনার রহমত পাওয়ার জন্যে হাসরের ময়দানে আল্লাহ আপনার মাগফিরাত পাওয়ার জন্যে আল্লাহ এই সময়টুকুনকে আপনার ওয়াস্তে কুরবানি করে দিলাম। আল্লাহ আপনি আমাদের এই সময়টুকুন কবুল করে নেন আল্লাহ। আল্লাহ একমাত্র আপনার রেজামন্দির জন্য কবুল করে নেন আল্লাহ। পার্থিব জগতের কোন ধরনের কোন ইচ্ছা, কোন ধরনের কোন পাওয়া, কোন ধরনের কোন চাহিদা আমাদের কারো নাই আল্লাহ। আপনি অন্তর্যামী মাওলা, আপনি আমাদের অন্তরটা একটু দেখে নেন আল্লাহ। একমাত্র আপনার কোরআনের মহব্বতে আপনার বান্দারা বসেছেন আল্লাহ, আপনার কোরআনের মহব্বতে বসেছেন আল্লাহ। হাসরের ময়দানে যদি আটকে পড়ে যায় আপনার কোরআন যাতে সুপারিশ করে আল্লাহ জান্নাত পর্যন্ত পৌঁছে দিতে পারে আল্লাহ। আপনার কোরআনের সুপারিশে যাতে আমরা জাহান্নাম থেকে নাজাত পেয়ে যাই আল্লাহ, জাহান্নামের আগুন থেকে বেঁচে যাই আল্লাহ। এই মজলিসটাকে আপনি কবুল করে নেন আল্লাহ। সাপ্তাহিক তাফসীর মজলিসকে মাহফিলকে আপনি কবুল করে নেন আল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন যারা অংশগ্রহণ করেছেন, এখানে যারা হাত উঠিয়েছেন, কার জানি মা কার জানি বাবা কবরে শুয়ে আছে আল্লাহ, আমাদের প্রত্যেকের মা বাবার কবরটারে জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ। আমাদের প্রত্যেকের মা বাবার কবরটাকে জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ। কোরআনের মাহফিলের খাতিরে আমাদের মা বাবার জীবনের গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা।
রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, আমাদের সকলকে আপনার দায়ী হিসাবে কবুল করে নেন আল্লাহ। ইসলামের এক একজন দায়ী হিসাবে কবুল করে নেন আল্লাহ। আল্লাহ, ইসলামের খেদমত মুখে মুখে বলি, অন্তর দিয়ে আসলেই যাতে আমরা করতে পারি আল্লাহ। কোরআনের এক একজন খাদেম হতে পারি আল্লাহ, কোরআনকে ভালোবাসতে পারি আল্লাহ, কোরআনের বিধান আপনার জমিনে নাফেজ করতে পারি আল্লাহ, কোরআনের বিধানের দিকে জাতিকে আহ্বান করতে পারি আল্লাহ। আমাদের সেই তৌফিক দান করে দেন আল্লাহ। আমাদের এই আওয়াজকে আপনি বুলন্দ করে দেন আল্লাহ। আমাদের এই আওয়াজকে প্রত্যেকজন মুসলিমার কানে পৌঁছে দেন আল্লাহ। আল্লাহ, আমাদের এই কোরআনের বাণীকে, কোরআনের আওয়াজকে অমুসলিমদের কান পর্যন্ত আমাদের উপর আপনি রাজি ও খুশি হয়ে যান আল্লাহ। আমাদের প্রত্যেকটা হাজতকে আপনি পুরা করে দেন আল্লাহ। আল্লাহ, দুনিয়ার মুশকিলাত গুলোকে আসান করে দেন আল্লাহ। আল্লাহ, সমস্ত প্রকারের ফিতনা ফাসাদকে আল্লাহ দূরীভূত করে দেন আল্লাহ। এই কোরআনের মাধ্যমে আল্লাহ আমাদের কলবকে আপনি মুনাওয়ার করে দেন আল্লাহ। এই কোরআন দিয়ে আল্লাহ আমাদের কবরকে আপনি মুনাওয়ার করে দেন আল্লাহ। কবরের অন্ধকার দূরীভূত করে দেন আল্লাহ। আল্লাহ, কোরআনকে আমলের জন্য সহজ বানায় দেন আল্লাহ। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরা কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমিন 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 বিরহমাতিকা ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।